আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেড়া এবং যুব মোর্চার সভাপতি কার্তিক দত্ত। বৃহস্পতিবার আরামবাগ পৌরসভায় এই সাক্ষাৎ হয়। জানা গেছে, পৌর এলাকার সাধারণ মানুষ যাতে সঠিকভাবে পরিষেবা পান এবং কোনো ধরনের পরিষেবা ব্যাহত না হয় সেই বিষয়েই মূলত আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। বিজেপির জেলা সভাপতি সুশান্ত বেড়া জানান, মানুষের স্বার্থে পৌরসভার পরিষেবা স্বাভাবিকভাবে চলছে কিনা তা খোঁজ নিতেই তিনি পৌর প্রধানের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে পৌর প্রধান সমীর ভান্ডারী বলেন, এটি সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎ। পৌরসভার কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা বা অসুবিধা হচ্ছে কিনা সেই বিষয়েও খোঁজ খবর নেন সুশান্ত বেড়া। আজকে আরামবাগ পৌরসভার পৌরপিতার কাছে সাক্ষাৎ করতে এসেছিলাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যেভাবে আর হিংসা বা যেভাবে অনিয়ম চলছিল, যাতে করে এই পৌরসভাতেও না চলে, আপনারা জানেন সম্মানীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য কড়া বার্তার নির্দেশ দিয়েছেন। যেখানে যেখানে ইলেকটেড সমস্ত সরকারি দপ্তর রয়েছে, যে পরিষেবা মানুষকে দেওয়া হয়েছিল সেই পরিষেবা যাতে সমস্ত মানুষ পায় সেটা দেখার জন্য চেয়ারম্যান সাহেবের সাথে আমি কথা বলতে এসেছিলাম যে কোন কোন পরিষেবা কোথাও বন্ধ আছে কিনা, মানুষ অসুবিধায় পড়ছে কিনা, দুর্ভোগে পড়ছে কিনা, কোথাও কি বন্ধ আছে কিনা। তো সে বিষয়ে ওনাকে আশ্বস্ত করেছি যে আপনাদের সমস্ত পরিষেবা সঠিকভাবে চলবে, চালান। যদি সেরকম কিছু অসুবিধা হয়, আমাদের লোকাল কার্যকর্তা আছে, তাদের সাথে তাদেরকে ডেকে নিয়ে সমঝোতার ভিত্তিতে আপনারা কাজ করতে থাকুন। সারা বাংলা জুড়ে সমস্ত জায়গায় একই রকমের চিত্র আছে। স্বাভাবিকভাবেই আরামবাগ সাংগঠনিক জেলায় যে সমস্ত সরকারি অফিস আছে যাতে সেই পরিষেবা মানুষ পায়, মানুষ যাতে কোনোভাবেই বিজেপি সরকার আসার পর থেকে আর বঞ্চিত না হয় সেদিকটাও আমাদের দেখার দরকার আছে। তাই প্রদেশের এবং কেন্দ্রের নির্দেশ অনুসারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে সমস্ত ক্ষেত্রে পরিষেবা চলছে, আরামবাগের ক্ষেত্রেও সেই পরিষেবা চলছে। কি বললেন চেয়ারম্যান? বললেন, প্রাথমিক পর্বে আমরা পরিবর্তনের পরেই আমরা সেইভাবে খুলতে পারিনি, মানুষজন এখানে আসছিল না, আমাদের কাউন্সিলররা আসছিল না। পরে 2-3 দিন যাওয়ার পর ধীরে ধীরে সবাইকে ডেকে নিয়ে এসে বসে আমরা এখানে সেটেল হয়েছি এবং এখানকার লোকাল যারা স্থানীয় নেতৃত্ব আছে বিজেপি, তারাও এসেছিলো, বললেন উনি, তারাও কথা বলে গেছেন যে পরিষেবা চলবে। যদি কোথাও অসুবিধা হয়, আমি বললাম অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমাদের লোকাল যারা আছে তাদের সাথে আমরা কথা বলিয়ে দেবো, কাজ চলবে, পরিষেবা চলবে, মানুষ যাতে সমস্ত কিছু থেকে বঞ্চিত না হতে পারে সেটাই আমাদের লেখার লক্ষ্য ছিল। এটাও কি জানিয়েছেন আরামবাগ পৌরসভার 19টি ওয়ার্ডই রাস্তার বেহাল দশা, সে কথা জানিয়েছেন? সে কথা জানানোর পর উনি বললেন অনেক ক্ষেত্রে স্যাংশন হয়ে গেছে, সেগুলো এখনও বাকি আছে, আপনারা যদি আশ্বাসন দেন তো সেই কাজ করতে পারি। আমি বলেছি কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করবেন, সে কাজ শুরু হবে, যেগুলো যেগুলো বেহাল দশা আছে সেগুলো সব কাজ হবে। সৌজন্য সৎকার উনি বললেন যে আমি আছি নাকি, খবর নিয়েছেন যে অফিসে আছি নাকি, খবর নিয়ে উনি এসছেন আমার সঙ্গে দেখা করতে, কোনো প্রবলেম আছে কি না, যে প্রবলেম আছে কথা বলেছি, হ্যাঁ উনি দেখবেন বলেছেন। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।